নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি পার্ট 2। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন আজকে বাকি পথটুকু পেরিয়ে আসি। এই জায়গাটা শুধু একটা পার্ক নয়, এটা আসলে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল। এখানে প্রায় 150-রও বেশি প্রজাতির পাখি দেখা যায়, স্থানীয় আর পরিযায়ী মিলিয়ে। শীতকালে জায়গাটা একেবারে রঙিন হয়ে ওঠে বিভিন্ন পরিযায়ী পাখির আগমনে। শুনতে পাচ্ছ ওই যে ডাকটা? প্রকৃতির নিজস্ব মিউজিক। এখানে এলে মনে হয় যেন সময়টা একটু ধীরে বয়ে যায়। এই যে স্যাংচুয়ারিটি, এটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। শহরের এত কাছেই এমন একটা বায়োডাইভার্সিটির ভান্ডার আছে, ভাবতেই অবাক লাগে। শুধু পাখি নয়, এখানে বিভিন্ন প্রজাতির গাছ, প্রজাপতি আর ছোট ছোট প্রাণীও রয়েছে। এই উঁচু গাছগুলো অনেক পুরনো। সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে নিচে পড়ে, তখন পুরো জঙ্গলের মাটিটা সোনালি হয়ে ওঠে। সত্যি অপূর্ব একটা অনুভূতি। এরই মাঝে একটি ছোট্ট কবিতা আপনাদের জন্য। গাছের ছায়ায় রোদের কোমল ছোঁয়া, হাওয়া এসে চুপ করে কথা বলে, পাখিগুলোর মৃদু সুরের মধ্যে চিন্তাগুলো দূরে উড়ে চলে। পথে পথে সবুজ গল্প, পাতাগুলো ফিস ফিস করে যায়। এখানে এসে মনে হয় যেন সময়টা ধীরে ধীরে ভেসে যায়। এই শান্তির মধ্যে আমি খুঁজে পাই নিজের এক নতুন আলোর ধারা। এসে মিষ্টি মাইলসের এই পথ চলা সবুজ শান্তির সাথে আমার জোড়া। আজ এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট এবং শেষ পার্ট নিয়ে পরের দিন আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।